আপনারা যে মুখটা দেখছেন, এই মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে হাজার হাজার আলেম, হাজার হাজার মুফতিদের ওস্তাদ, যিনি তাকবীর দিচ্ছিলেন আমাদের মুফতি কওসার সাহেব হুজুর, আমাদের আমানুল্লাহ সাহেব হুজুর, এসব ছাত্র বুখারী পড়িয়ে মুফতি হয়ে ইফতা করে আদব করে হাজার হাজার আলেম তৈরি করে তারা মারা গেছে। আল্লাহ পাক হায়াতে রেখেছেন, বয়স সম্ভবত 90। আসতে পারছিলেন না, আল্লাহ আনিয়েছেন তাই এসেছে, আর আল্লাহ আপনাদের সম্মুখে বসিয়েছেন তাই বসেছে। জাল্লাল আমা বি মুস্তাফা, সর্বপ্রথম এই আমা থেকে বিকাশ হয়েছিল আল্লাহর নবীর নূর। আল্লাহর নবীর বিকাশ হয়েছিল সর্বপ্রথম এই আমা থেকে। তো সর্বপ্রথম আল্লাহর নবী আল্লাহর নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। তারপরে এই আমা থেকে দ্বিতীয় নম্বরে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন এক বিশাল বড় সবুজ রঙের জওহরকে আল্লাহ সৃষ্টি করলেন। এই বিশাল বড় সবুজ রঙের জওহরের উপরে আল্লাহ ত্রাস সঞ্চারকারী দৃষ্টিপাত করলেন, রাগের সঙ্গে তাকালেন এই সবুজ জওহরের দিকে। সবুজ জওহর গলে পানি হয়ে গেল, মহাসমুদ্র সৃষ্টি হয়ে গেল। সেই জন্যে ফাতুল বারী ওখানে লিখছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পানিকে সৃষ্টি করেছিলেন। পানিকে সৃষ্টি করার মানে সর্বপ্রথম মাদিয়াতের দিক দিয়ে, নূরের দিক দিয়ে আল্লাহ নবীর নূর ঠিক আছে, মাদিয়াতের দিক দিয়ে সর্বপ্রথম সৃষ্টি করলেন এক সবুজ জওহরকে। এই সবুজ জওহরের উপরে আল্লাহ ত্রাস সঞ্চারকারী দৃষ্টিপাত করলেন, রাগের সঙ্গে তাকালেন, সবুজ জওহরখানা গলে পানি হয়ে গেল, মহাসমুদ্র সৃষ্টি হয়ে গেল। দ্বিতীয় নম্বরে বলেন, আর তৃতীয় নম্বর মাদিয়াতের দিকে দ্বিতীয় নম্বরে আল্লাহ তৈরি করলেন এক লাল ইয়াকুতকে। ওই লাল ইয়াকুতের দ্বারাই আল্লাহ তাআলা নিজের আরশকে, সিংহাসনকে সৃষ্টি করলেন। মোহাম্মদ উসমান ইবনে আবি শাইবা তার কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ তাআলার এই আরশ, আল্লাহর এই সিংহাসন এত বড় যে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত 50,000 বছরের রাস্তা, চওড়াও 50,000 বছরের রাস্তা। এত বিশাল এই আল্লাহর এই আরশ, আল্লাহর সিংহাসন। এই পৃথিবী আকাশকে নিয়ে যদি এই আরশের এলাকায় ফেলে দেওয়া হয় তো খুঁজে পাওয়া যাবে না। যেরকম দুস্তার মরুভূমিতে একটি আংটি হারিয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল, তো আরশ এত বড়, সেখানে যদি এই পৃথিবী আকাশকে ফেলে দেওয়া হয় একে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এত বিশাল আল্লাহর এই আরশ, আল্লাহর এই সিংহাসন। এক মুড়ো থেকে আর এক মুড়ো পর্যন্ত 50,000 বছরের রাস্তা, চওড়াও 50,000 বছরের রাস্তা। এই আরশকে আল্লাহ সৃষ্টি করলেন। এক জায়গায় আল্লামা ইবনে তাইমিয়া বলছেন আল্লাহর আরশ কাদিম। তা ফাতুল বারীর মধ্যে আমাদের হাফেজ ইবনে হাজার বলছেন, সবচেয়ে খারাপ কথা যদি বলে এই কথাটাই উনি বলেছেন, যে আল্লাহর আরশ কাদিম। আল্লাহ ছাড়া যা আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন। এই লাল ইয়াকুতের দ্বারা আল্লাহ এই আরশকে তৈরি করলেন। প্রথম সৃষ্টি করলেন আল্লাহ নবীর নূর। দ্বিতীয় নম্বর, আর ওটা পাবেন কোথায়?
কেউ বলবে তো এই হাদিস জয়ীফ, আমরা বড় মুফতি সাহেবকে বলেছিলাম, হুজুর এই হাদিসটা একটু জয়ীফ, বলে হাদিস জয়ীফ মানে সহি, মতলব সহি। বহু জায়গায় বহু হাদিস সম্বন্ধে বলছেন বড় বড় মুহাদ্দিস এই হাদিস জয়ীফ, কিন্তু মতলব সহি। কেন? তা বলছে বুখারীর মধ্যে মুসলিমের মধ্যে এই হাদিস সহি সনদে শুনে এসছে, তাহলে মতলব তো সহি। এইবারে সনদের দিক দিয়ে হয়েছে। আর ফয়জুল বারীর মধ্যে তাই আনোয়ার শাহ কাশফি বললেন আউয়াল মা জাল্লাল আমা বি মুস্তাফা, সর্বপ্রথম আল্লাহর নবীর নূরের বিকাশ হয়েছিল। দ্বিতীয় নম্বরে এক বিশাল বড় সবুজ রঙের জওহরকে সৃষ্টি করলেন। এই সবুজ জওহরের উপরে রাগের সঙ্গে আল্লাহ তাকালেন, সবুজ জওহর কেন গলে পানি হয়ে গেল, মহাসমুদ্র সৃষ্টি হয়ে গেল। তো হাদিসের বহুত সার মধ্যে লিখবে যা কিছু সৃষ্টি হয়েছে এই পানি, ওই পানি মানে ওই জওহর, সবুজ জওহর গলে পানি হয়ে গেল, ওর দ্বারা সব সৃষ্টি করলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ সৃষ্টি করলেন এক বিশাল বড় সবুজ জওহরকে। ওই সবুজ জওহরখানা আল্লাহ রাগের সঙ্গে তাকালেন, তো গলে ভয়ে পানি হয়ে গেল, ওই মহাসমুদ্রের সৃষ্টি হলো। তৃতীয় নম্বরে আপনার আল্লাহ তাআলা এই সবুজ জওহরখানা দ্বিতীয় নম্বরে, আওয়াল নম্বরে আল্লাহ নবীর নূর, ওটা তো মাদ্দিয়াত নয়, মাদ্দিয়াতের দিকে দ্বিতীয় নম্বরে আল্লাহ সৃষ্টি করলেন আপনার লাল জওহর, লাল ইয়াকুত, ওর দ্বারা আল্লাহ আরশকে তৈরি করলেন। আর আল্লাহর আরশ সিংহাসন এত বড়, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত 50,000 বছরের রাস্তা। পৃথিবী আকাশকে যদি ফেলে দেওয়া হয় ময়দানে, আরশের ময়দানে, তো দুস্তার মরুভূমিতে একটা আংটি হারিয়ে গেলে যেরকম খুঁজে পাওয়া মুশকিল, পৃথিবী আকাশকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, এত বিশাল আল্লাহর এই আরশ, আল্লাহর এই সিংহাসন। তারপরে বহু পরে আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করে বললেন কলম তুমি লেখো। বলে আল্লাহ কি লিখবো? বলে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে লেখো। কলম লিখে দিয়েছিল। কলম কি লিখলো? বলে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে লেখো। কলম লিখে দিয়েছিল। তো ফয়জুল বারীর মধ্যে লিখছে আনোয়ার শাহ কাশ্মীরি, যেরকম ঘর তৈরি হওয়ার আগে ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি হয়, তো পৃথিবী আকাশ আর যা কিছুর মধ্যে তৈরি হওয়ার আগে ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি হয়ে গেল, আরশের মধ্যে সব কিছু লেখা হয়ে গেল। কোথায় লিখলেন আল্লাহ? তো লোহে মাহফুজের মধ্যে। লোহে মাহফুজ কি? একটা বোর্ড, এত বড় বোর্ড, যেখান থেকে সূর্য উঠছে যেখানে ডুবছে, এত লম্বা এত বড় এই আরশ, এই লোহে মাহফুজ এত বড় যে যেখান থেকে সূর্য উঠছে যেখানে ডুবছে, এত বড় এই লোহে মাহফুজ। এখন প্রশ্ন হলো অত বড় লোহে মাহফুজকে যেখানে সূর্য উঠছে কোথায় রাখা আছে? তো ফয়জুল এই ফতুল বারীর মধ্যে লিখছে এই আরশকে টাঙিয়ে দেওয়া হয়েছে লোহে মাহফুজের নিচে। আর লোহে মাহফুজ এক্ষুনি শুনেছেন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত 50,000 বছরের রাস্তা, চওড়াও 50,000 বছরের রাস্তা। এই লোহে মাহফুজে টাঙিয়ে দেওয়া হয়েছে এই বোর্ডকে। এই আরশের নিচে লোহে মাহফুজকে টাঙিয়ে দেওয়া হয়েছে। তো এত বিশাল, এতে যা কিছু হবে। আর আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন ওতে সব লিখে দেওয়া হয়। যেরকম ঘর তৈরি হওয়ার আগে ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি হয়, তো পৃথিবী আকাশ তৈরি করার আগে প্ল্যান তৈরি হয়ে গেল, সব লোহে মাহফুজের মধ্যে লেখা হয়ে গেল। লেখার লোকে বলছে আউয়াল কলম, তো কলম আউয়াল নয়, আউয়াল ইজাফি।
আউয়াল হাকিকি হলো নূরে মুহাম্মাদি, আবার মাদিয়াতের দিক দিয়ে পানি। তো এগুলো আউয়ালে ইজাফি, আউয়ালে হাকিকি নয়। তো যাক, আল্লাহ তাআলা আরো মুতলাকারের দিক দিয়ে আল্লাহ নবীর নূরকে, দ্বিতীয় নম্বরে ওই মহা সবুজ জওহর, তার থেকে মহাসমুদ্রকে, তারপরে আল্লাহ সৃষ্টি করলেন এই সবুজ জওহর থেকে এই পানিকে, আর লাল ইয়াকুত ওর দ্বারা আরশকে। তো যাই হোক, আল্লাহ এগুলো সৃষ্টি করলেন। তারপরে বহু পরে আল্লাহ তাআলা এই যে কলমকে সৃষ্টি করলেন, পৃথিবী আকাশ তৈরি করার 50,000 বছর পূর্বে কলমকে সৃষ্টি করলেন। আর কলমের মধ্যে হুকুম দিলেন, কলমকে লেখো। কি লিখবো আল্লাহ? কেমন যা লেখো। তো ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি হয়ে গেল, পৃথিবী আকাশে যা কিছু আল্লাহ করবেন সব লেখা হয়ে গেল। লেখার 50,000 বছর পরে এই পৃথিবী আকাশকে আল্লাহ তৈরি করলেন। কিভাবে তৈরি করেছেন? তাফসীরে রুহুল মানির মধ্যে লেখা আছে, আর ফাতুল বারীর মধ্যে লেখা আছে, আর মিশকাতের সারা মেরকাতের মধ্যেও লেখা আছে। যখন আল্লাহ তৈরি করতে ছিলেন, তখন ওই যে মহাসমুদ্রকে আল্লাহ তৈরি করেছিলেন, এই সমুদ্রের উপরে আল্লাহ জালালি তাজাল্লি বর্ষণ করলেন। জালালি তাজাল্লি বর্ষণের ফলে সমুদ্রের মধ্যে তোলপাড় সৃষ্টি হলো, উত্তাল তরঙ্গ, রাশি রাশি ফেনা, আর বিদ্যুতের মতো চমক সৃষ্টি হলো। এই যে রাশি রাশি ফেনা সৃষ্টি হলো, এর দ্বারাই আল্লাহ পৃথিবীকে তৈরি করলেন। সর্বপ্রথম পৃথিবীর বিকাশ হয়েছিল মক্কা শরীফের ওখানে। সেই জন্য মক্কাকে উম্মুল কোরা, পৃথিবীর মা বলা হয়। পৃথিবীর বিকাশ হয়েছিল সর্বপ্রথম আপনার কাবা শরীফের ওখানে, এই যে মক্কাকে উম্মুল কোরা বলা হয়। আর বিদ্যুতের মতো যে চমক সৃষ্টি হয়েছিল, ওর থেকে আল্লাহ আপনার চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদিকে সৃষ্টি করলেন। ওই যে চমক সৃষ্টি হয়েছিল, আর যে ফেনা উঠেছিল ঝাঁক, ওর থেকে আল্লাহ পৃথিবীকে তৈরি করলেন। তো যাক, আল্লাহ পৃথিবীকে তৈরি করলেন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রকেও তৈরি করলেন। তো পৃথিবী তৈরি হয়ে গেল। পৃথিবীকে যখন পানির উপরে আল্লাহ তৈরি করলেন, টলমল টলমল করছিল। একে স্থিতিশীল করার জন্যে আল্লাহ তাআলা পাহাড় পর্বতরাজিকে সৃষ্টি করলেন। পৃথিবী যখন কাঁপছিল, তখন এর উপরে পাহাড় পর্বতকে সৃষ্টি করলেন। পৃথিবী থেমে গেল, চুপ হয়ে গেল এই পৃথিবী। তো ভাই, পৃথিবী আকাশ অনেক পরে সৃষ্টি হয়েছে। কলম সৃষ্টির 50,000 বছর পরে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করলেন। পৃথিবী আকাশ সৃষ্টি হয়ে গেল, তারপরে আল্লাহ তাআলা আপনার তৈরি করলেন। পৃথিবী তৈরি হওয়ার অনেক পরে, আর পৃথিবী তৈরি হওয়ার পরে এই আপনার এগুলোকে সৃষ্টি করলেন অনেক। আদমকে তো অনেক পরে, আদমের আগে ওই জীব জন্তু সব তৈরি করা হলো। কেন গো আদমের পরে করা হলো কেন? আরে বাবা, জলসায় কোনো হুজুর আসবে তো এলে তারপরে করা হয় না আগে থেকে? তো আদমকে পৃথিবীর খলিফা করা হচ্ছে, তো ওর যাওয়ার আসার আগেই সব তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। আদমকে যে তৈরি করেছিলেন, সারা পৃথিবী থেকে সর্বরকমের মাটি অল্প অল্প নিয়ে আদমের পুতুল তৈরি করা হয়েছিল। কোনো জায়গার মাটি সাদা, কিছু মানুষ হয়ে গেল পরিষ্কার, কোনো জায়গার মাটি কালো, কিছু মানুষ হয়ে গেল কালো, কোনো জায়গার মাটি শক্ত কঠিন মেজাজের মানুষ, কোনো জায়গার মাটি নরম নরম মেজাজের মানুষ,
কোনো জায়গার মাটি চকচকে ফিটফাট মেজাজের মানুষ, কোনো জায়গার মাটি নোংরা, তো নোংরা টাইপের মানুষ। এই জন্যে এত রকমের মানুষ সৃষ্টি হয়ে গেল। মানুষকে তৈরি করার পরে আল্লাহ রাখলেন ওয়াদিয়ে নামান। কোথায় ওয়াদিয়ে নামান? তো বলছে আরফার ময়দান। আর কেউ বলছে না, আরফার ময়দান পাশে একটা ময়দান আছে, ওর নাম হলো ওয়াদিয়ে নামান। ওইখানে আদমকে আল্লাহ রাখলেন, রেখে ওনার পিঠে আল্লাহ কুদরতের হাত মুছে দিলেন। ঝরঝর করে ঝরে পড়লো ওনার ঔরসে যারা জন্মগ্রহণ করবে, তাদের পিঠ থেকে ঝরে পড়লো তাদের ঔরসে যারা আসবে, তাদের পিঠ থেকে ঝরে পড়লো ওদের ঔরসে যারা দুনিয়ায় আসবে। পুরো যে যার ঔরসে আসবে সব সৃষ্টি হয়ে গেল। তারপরে আল্লাহ সকলের জ্ঞান বিবেক বুদ্ধি দিলেন। দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, মানুষ তোমরা বলো আমি তোমাদের প্রতিপালক কি নই? কালু বালা, সব এক বাক্য বলে আল্লাহ আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের খালেক ও মালিক। আল্লাহ বললেন, তোমরা যে আমাকে আল্লাহ বলে মেনে নিলে, খালেক বলে মেনে নিলে, এর উপর আমি 7 আসমানকে সাক্ষী রাখছি, পৃথিবীকে সাক্ষী রাখছি, আদমকেও সাক্ষী রাখছি, যাতে করে কিয়ামত দিনে একথা বলতে না পারো, ইন্নামা আশরাকা আবাউনা ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আমাদের বাপ দাদার শিরকি কুফরি করেছিল, তার জন্য আমাদের কেন সাজা দেবেন? এই কথা যাতে বলতে না পারো, তার জন্য এই আদম, আসমান, জমিন সকলকে আমি সাক্ষী রাখলাম। আর তোমরা আমাকে বললে যে আপনি আমাদের মাবুদ। তারপরে আদম আলাইহিস সালামের সব আওলাদ সামনে, আদম আলাইহিস সালাম পিঠ থেকে বার করা হলো, করে সব সামনে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস। এইবারে আদম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন দুনিয়ার যত মানুষ সামনে, কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ ধনী, কেউ গরিব, কেউ দেখতে ভালো, কেউ দেখতে খারাপ। তা আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ সবই তো আপনার বান্দা, লাউলা সাওয়াইতা বাইনা ইবাদিক, সমান করে দিলে আল্লাহ ভালো হতো। তা আল্লাহ বললেন, ইন্নী আহবাবতু আন উশকারা, আমি চাই আমার শুকরিয়া আদায় করুক। শুকরিয়া কি? যে আল্লাহ আমাকে সুন্দর করেছে, সে শুকরিয়া আদায় করে। আর একজন সুন্দর নয় কিন্তু পরীক্ষায় ফার্স্ট ছাড়া সেকেন্ড হয় না, ওই দিক দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে। প্রত্যেক মানুষকে একটা না একটা দিক দিয়ে আল্লাহ সেরা করে রেখেছেন, সেই দিকে আল্লাহ শুকরিয়া আদায় করে। আর সব রকম না হলে দুনিয়া চলবে কি করে? যদি চাষি না হতো ধান গম কোথায় পেতেন? জেলে না হতো মাছ কোথায় পেতেন? রাজমিস্ত্রি না হতো ঘর কে করতো? সুতোর মিস্ত্রি না হতো চেয়ার টেবিল কে করতো? সব দরকার, সেই জন্য আমি তৈরি করেছি সবকে। বলে আল্লাহ আপনি ঠিকই করেছেন, আপনি ঠিকই করেছেন। তারপরে আদম আলাইহিস সালাম দেখতে পেলেন কিছু লোককে, যে আপনার উনি দেখতে পেলেন কেউ ধনী কেউ গরিব। জিজ্ঞেস করলেন, তা বললে সব রকমের দরকার। তা সে যাকে আপনি ঠিকই করেছেন। তারপরে নবীদের দলকে আল্লাহ আদম আলাইহিস সালাম দেখলেন আলোর ঝাঁকের মতো, খুসু বিবি সাকিন আখারা, দ্বিতীয় অঙ্গীকার লওয়া হলো। ইসলামকে সুজালা সুফলা করার জন্যে আত্মহুতি দিতে হবে, কোরবানি দিতে হবে। ওয়াইজ আখাজনা মিনান নবিয়িনা মিসাকাহুম, দ্বিতীয় অঙ্গীকার লওয়া। তারপরে সকলে নিজের নিজের বাপের পিঠের সাথে মিশে গেল। ঈসা আলাইহিস সালামকে দেখা গেল ওনার মার মুখের সাথে মিশে গেল, আর সব নিজের নিজের বাপের পিঠের সাথে মিশে গেল। তো ভাই দোস্ত এবং বুজুর্গ, এই যে আল্লাহ সবকে সৃষ্টি করেছিলেন, তো এর মধ্যে সব একজনকে দেখতে পেলেন অপূর্ব ধরনের চেহারা, জ্যোতি। আদম আলাইহিস সালাম, আল্লাহ এটা কে? অপূর্ব ধরনের জ্যোতি। তোমার বেটা দাউদ পয়গম্বর। বলে আল্লাহ বয়স কত দিয়েছে? তা বলে 60 বছর। আল্লাহ 60 বছরে কি হবে? আমার বয়স থেকে একে 40 বছর দিলাম আল্লাহ, ওরে 100 পূরণ করে দেন।
আল্লাহ 100 পূরণ করে দিলেন। এইবারে আদম আলাইহিস সালাম দুনিয়া এসেছিলেন 900 বছর আয়ু নিয়ে, আর 40 বছর বাকি আদম আলাইহিস সালাম কে কবজা করার জন্য আজরাইল আলাইহিস সালাম এলেন। চলুন বাপ, আপনার টাইম হয়ে গেছে। কি আমার টাইম হয়ে গেছে? আমার তো 40 বছর বাকি। হুজুর, সে 40 বছর আপনার বেটা দাউদ পয়গম্বরকে আপনি দান করেছিলেন। যা যা, কথা আমি জানি না, আমার 40 বছর টাইম। তো হলো কি, শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামকেও 100 পুরো করে দিলেন, দাউদ আলাইহিস সালামকে ওনারও 100 পুরো করে দিলেন, আর আদম আলাইহিস সালামকে 900 বছর পুরো করে দিলেন। যা আদম আলাইহিস সালাম এসেছিলেন, উনি দুনিয়া থেকে চলে গেলেন। একের পর 1,24,000 পয়গম্বর এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও এসেছিলেন, উনিও বিদায় হয়ে গেছেন। উনি বলে গেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি লা ইয়াজিদুর রাজুলু মালজান ইয়ালজাউ ইলাইহি মিনাজ জুলুম। আমার উম্মতের উপরে এমন এক জামানা আসবে, লোক জুলুম, অন্যায়, অত্যাচার থেকে রেহাই পাবে না। চাষে যাক, ব্যবসা যাক, চাকরিতে যাক, যেখানে যাক, অন্যায়, অত্যাচার, অবিচার। ওই সময় আল্লাহ তাআলা আমার বংশের মধ্যে থেকে একটি মানুষকে এই দুনিয়ায় পাঠাবেন, ফায়ামলাউ বিহিল আরদা কিসতাও ওয়া আদলা। দুনিয়াকে আদল, ইনসাফে ভরপুর করে দেবেন। পুরো পৃথিবীতে মুসলমান ছাড়া আর কেউ নেই, মুসলমানের রাজত্ব ছাড়া আর কোনো রাজত্ব নেই। ইমাম মেহেদির যুগে এটা হবে। সারা দুনিয়ার মুসলমান সব দিনদার, পরেজগার, মুত্তাকি। কবে হবে বাপ? ইমাম মেহেদি আসছেন, ওনার যুগে হবে। সারা দুনিয়ার লোক মুসলমান হয়ে যাবে। তো বাপ, এই জমানা আসবে। তারপরে আস্তে আস্তে পতন ঘটবে। ঘটতে ঘটতে কোনো জায়গা থেকে হাফেজ খতম, কোনো জায়গাতে আলেম খতম, কোনো জায়গায় মুফতি খতম, হতে হতে আর কিছু ইমানদার এখনো আছে। ওই সময় ইয়ামান দেশ থেকে হাওয়া চলবে, মধুর হাওয়া, খুশবুদার হাওয়া। ওই হাওয়া সারা দুনিয়ার মধ্যে ঘুরবে। যার মধ্যে ঈমান ছিল, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, সকলের রূহকে কবজা করে নেবে, নিয়ে সমস্ত মুমিন, বেটা ছেলে, মেয়ে ছেলে সবকে কবজা করে নেবে। এই মধুর হাওয়া নিয়ে সমস্ত মুমিন মুমিনাতকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবে এই মধুর হাওয়া। এইবারে দুনিয়া যারা আছে, 1 নম্বর শয়তান, বেঈমান, রাস্তা ঘাটে, পথে, মাঠে বড় বড় পাপ করবে। আর আল্লাহ বলার একজন আর নেই, সব শেষ হয়ে যায়। যারা আছে শয়তান, বেঈমান, রাস্তা ঘাটে, পথে, মাঠে বড় বড় পাপ করছে। ওই সময় ওদের আল্লাহ বেশি টাইম দেবেন না। অল্প কদিন পার হতে না হতে ইসরাফিলকে ডাকবেন, ইসরাফিল, আমি তো করেছিলাম দুটোকে ইবাদতের জন্য, ইবাদত দূরের কথা, একজন আল্লাহ বলওয়ালা আর নেই, এই দুনিয়া আমি রাখবো না। মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন ইসরাফিলের তুমি শেষ করে দাও। উনি সিংহায় মুখ রেখে রেডি হয়ে আছেন, আল্লাহর হুকুম হলে 1 সেকেন্ড দেরি না হয়। এইভাবে উনি রেডি হয়ে আছেন, হুকুম হলেই উনি সিংহায় ফুঁক দেবেন। এই বিধ্বংসী কামান চালু হয়ে যায়। এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন আল্লাহর হুকুম দাও, শেষ করে হুকুম হওয়ার সাথে সাথে উনি সিংহায় ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার সাথে সাথে ফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, পৃথিবী আকাশের বাসিন্দা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এই আওয়াজ ক্রমে প্রথম তো একটু হালকা ধরনের হবে, তারপরে এত জোরদার হয়ে যাবে, শত সহস্র বজ্রঘাত যদি একসঙ্গে পড়ে যেরকম আওয়াজ, ওই রকম আওয়াজ আরম্ভ হয়ে যাবে। ভয়ের চোটে লোকালয়ের মানুষ মাঠ ময়দানের দিকে ছুটতে থাকবে, মাঠ ময়দানের জীবজন্তু, গরু বাছুর লোকালয়ের দিকে ছুটে আসতে থাকবে। আর কোটি কোটি টাকার হিরে জহরাত মতিমুক্ত ছড়িয়ে আছে, কেউ সেদিকে দিকপাত করছে না। ওয়াইজাল ইশার উত্তরাত, ওই দৃশ্য সামনে এসে যাবে, কেউ সেদিক দিকপাত করছে না। সোনা রূপো হিরে ছড়িয়ে আছে, শুধু বাঁচাও বাঁচাও, মরিচি মরিচি বলে ছুটছে, সব ছুটছে।
এই আওয়াজ আজ যেরকম কাল তার চেয়ে জোরদার, কাল যেরকম পরশু তার চেয়ে ভয়ঙ্কর, এই সপ্তাহে যেরকম পরের সপ্তাহে আরো জোরদার, এই মাসে যেরকম পরের মাসে আরো জোরদার, এই বছরে যেরকম এই মাসে যেরকম পরের মাসে আরো জোরদার। বছর নয়, 6 মাস ধরে চলবে এই সূরা ইসরাফিলের তাণ্ডব। চলার ফলে এত জোরদার হয়ে যাবে শেষ পর্যন্ত, ফাইজা জাতি সাখা, সাখা শব্দের মানে এত জোরদার আওয়াজ, কানের পর্দা ফেটে যাবে। যে যেখানে পড়ছে আর মরছে, পড়ছে আর মরছে। লা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। জন্মের মতো বাচ্চা একবার দেখলেই কি আচ্ছা একটু গালে পানি দাও, এ বলার সাধ্য হবে না। যে যেখানে পড়ছে আর মরছে, পড়ছে আর মরছে। জন্মের মতো কেউ বাড়ি আর ঘুরে যেতে পারবে না, যে যেখানে পড়ছে মরছে। এইভাবে মানব জীব জন্তু গরু বাছুর সব কিছু মরে বেচাকার হয়ে শেষ হয়ে যাবে। কিন্তু এই সূরা ইসরাফিলের তাণ্ডব ক্রমেই তীব্রতর, ক্রমেই ভয়ঙ্কর, ক্রমেই জোরদার হয়ে আসছে। ফাইজা জাতি সাখা, সাখা মানে এত জোরদার আওয়াজ, কানের পর্দাকে ফাটিয়ে দেবে। যে যেখানে পড়ছে আর মরছে। এইভাবে মানব জীব জন্তু গরু বাছুর সব মরে মেচাকার হয়ে শেষ হয়ে গেল। কিন্তু সূরা ইসরাফিলের তাণ্ডব ক্রমেই জোরদার, ক্রমেই ভয়ঙ্কর, ক্রমেই তীব্রতর হয়ে আসছে। জীব জন্তু গরু বাছুর মরে শেষ। এইবারে মালাকুল মউত শয়তানের পিছনে ধাওয়া করবে। শয়তান সব ছুটতে থাকবে, সব শয়তানকে কবজা করে লওয়া হবে। 70 জন পাপীকে যেরকম শাস্তি দিয়ে মারা হয়েছে, এক এক শয়তানকে অতটা শাস্তি দিয়ে শয়তানকে মেরে শেষ করে দেওয়া হবে। আর সব শয়তানকে, সব মখলুককে যত আযাব দিয়ে মারা হয়েছে, ইবলিস শয়তানকে ওই রকম আযাব দিয়ে মেরে ওকেও শেষ করে দেওয়া হবে। জীব জন্তু শয়তান সব শেষ হয়ে গেল। এইবারে আপনার এইবারে আছে 4 জন ফেরেশতা বেঁচে, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আর সব শেষ হয়ে গেছে। এইবারে প্রচন্ড ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে যাবে। হাজার হাজার মাইল স্পিডে ঘূর্ণিঝড়ের দাপটে গাছপালার ডাল ভেঙে ঘর বাড়ির ছাদ উড়ে বায়ুমণ্ডলে উড়ে চলে যাবে। আর তারপরে আরো জোরদার, আরো ভয়ঙ্কর, আরো তীব্রতর হয়ে যাবে এই সূরা ইসরাফিলের তাণ্ডব। এত জোরদার হয়ে যাবে যে আপনার সমুদ্রের পানিগুলো বাষ্প হয়ে, ভাব হয়ে, স্টিম হয়ে বায়ুমণ্ডলে উড়ে চলে যাবে। লা তাবকা মিনাল মায়ে কাতরাতুন, এক ফোঁটাও পানি আর পৃথিবীতে বাকি থাকবে না। সব পানি। ওয়াইজাল বিহারও সুজ্জিরাতের তাফসীরের মধ্যে এই কথা বলা হয়েছে যে সমস্ত পানিগুলো সমুদ্রের বাষ্প হয়ে, ভাব হয়ে, স্টিম হয়ে বায়ুমণ্ডলে উড়ে চলে যাবে। সমুদ্র শেষ হয়ে গেল। আর এই যে আপনার আরম্ভ হয়েছিল ভূমিকম্প, এত জোরে ভূমিকম্প আরম্ভ হবে, পৃথিবী একবার উত্তরে কাত হয়ে যাচ্ছে, আবার কখনো দক্ষিণে কাত হয়ে যাচ্ছে। যখন উত্তরে কাত হয়ে যাবে, দক্ষিণের সাগর ভাসিয়ে দেবে এই দুনিয়াকে। আর যখন দক্ষিণে কাত হয়ে যাবে, উত্তরের সাগর ডুবিয়ে দেবে এই দুনিয়াকে। নোনা মিঠা পানি সব মিলে মিশাকার হয়ে গেল। দুনিয়া থেকে আগুন চিরতরে বিদায় হয়ে শেষ হয়ে গেল আগুন। এইবারে আছে আপনার পাহাড় পর্বতগুলো। পাহাড় পর্বতের রেহাই নেই। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস। বড় বড় পাহাড়ের চেটানগুলো ধুনি তো তুলন নাই বায়ুমণ্ডলে উঠতে থাকবে, তাতেও রেহাই নেই। তারপরে এত জোরদার হয়ে যাবে, এত ভয়ঙ্কর, এত তীব্রতার হয়ে যাবে
যে ওয়াতারাল জিবালা জামেদাতান ওয়া ইয়া তামুররু মাররাস সাহাব, জগতের মানুষ আজ দেখছো পাহাড়কে অটল, এইরকম দিন আসছে সমস্ত পাহাড় ভেঙে গুঁড়িয়ে চুরমার হয়ে ধুলোবালির মতো পাহাড়গুলো উঠতে থাকবে, তাতেও রেহাই নেই। তারপরে এত জোরদার, এত ভয়ঙ্কর, এত তীব্রতার হয়ে যাবে যে ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারাগুলো ভেঙে গুঁড়িয়ে ছিড়িয়ে ছিটিয়ে পড়বে, তাতেও রেহাই নেই। তারপরের মাসে আরো জোরদার, আরো ভয়ঙ্কর, আরো তীব্রতার হয়ে যাবে, এত জোরদার হয়ে যাবে ইজা শামসু কুবিরাত, সূর্য লিবে যাবে, চাঁদও লিবে যাবে, তাতেও রেহাই নেই। 6 নম্বর মাসে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে জোরদার, সবচেয়ে তীব্রতার হয়ে যাবে এই বিধ্বংসী কামানের তাণ্ডব, এই সূর্যের গর্জন এত জোরদার হয়ে যাবে যে আপনার ইজা সামাউন ফাতারাত, আসমান পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাবে। একাধারে 6 মাস ধরে এই সূর্যের তাণ্ডব চলার ফলে পৃথিবী, আকাশ, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব শেষ হয়ে গেল, ধরাতল রসাতলে পরিণত হয়ে গেল। 4 জন ফেরেশতা সেও শেষ হয়ে গেল। এইবারে আপনার জীবিত সব শেষ, যারা মরে গিয়েছিল তারাও বেহুশ, আর যারা আযাব দিচ্ছিল ফেরেশতারা তারাও মরে শেষ হয়ে গেল। এইবারে জীবিত যারা মরে শেষ, মরে গিয়েছিল তারা শেষ। ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কে উঠালো আমাদের ঘুম থেকে? তো কবরে আযাব হচ্ছিল, ঘুমিয়েছিল কবে? 40 বছর বিরান হয়ে পড়ে, কোথায় আর কিছু নেই, একমাত্র আছেন ওয়াহিদ লা শারীকা আল্লাহ। একটা আওয়াজ উঠছে, শুধু একটা আওয়াজ, আর কেউ নেই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবী আকাশে যা কিছু ছিল ধ্বংস হয়ে শেষ হয়ে গেল। একটা আওয়াজ উঠছে, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সে বড় বড় দম্ভ করনেওয়ালা, অহংকার করনেওয়ালা, কোথায়? কেউ উত্তর দেওয়ালা নেই। আল্লাহ 40 বছর নিজের উত্তর নিজে দেবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, ওয়াহিদ নির্মম, লা শারীকা আল্লাহর রাজত্ব, আর সব শেষ হয়ে গেছে। এই 40 বছর জীবিত যারা মরে গেল আর আযাব দেনওয়ালা মরে গেল, সকলের আযাব মওকুফ হয়ে যাবে এই 40 বছর। 40 বছর পরে আল্লাহ আরশের নিচে থেকে এক পানি বর্ষণ করবেন। ওই পানি বর্ষণের ফলে মানুষের দেহ সব দ্বিতীয়বার তৈরি হয়ে যাবে। দ্বিতীয়বার দেহ, মানুষের সব দেহ নষ্ট হয়ে গেছে, শুধু কোমরের শুক্র একটা হাড়, শস্যের মতো ওইটুকুনি রিড়ের হাড় বাকি আছে, আর সব শেষ। ওই সময় আল্লাহ তাআলা যেরকম এক পানি বর্ষণ করবেন আল্লাহ আরশের নিচে থেকে, ওই পানি বর্ষণের ফলে মানুষের বডি, দেহ দ্বিতীয়বার তৈরি হয়ে যাবে। তো দ্বিতীয়বার যে তৈরি হলো, যেরকম দানা থেকে কলা, কলা থেকে চারা, চারা থেকে বড় গাছ, এইরকম দেহ থেকে আপনার ওই রিড়ের হাড় থেকে মানে পুরো দেহ তৈরি হয়ে যাবে, পুরো বডি তৈরি। এটা কাদের? সাধারণ লোক, দিনদার ওদের, কিন্তু নবী আর শহীদ ওদের দেহ নষ্ট হয়নি, ওদের দেহটা আছে, বাকি সকলার দেহ নষ্ট হয়ে শেষ হয়ে গেছে। এইবারে দেহ যখন তৈরি হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে, আচ্ছা হ্যাঁ সব শেষ হয়ে গেল, তো এখন সব যখন শেষ হয়ে গেল, কোথায় গেল আত্মাগুলো? তো বুখারী শরীফের সারা ফাতুল বারীর মধ্যে লিখছে, ওই সময় আত্মাগুলো, রূহগুলো, জীবনগুলো সব ইসরাফিল আলাইহিস সালামের শিঙার মধ্যে আশ্রয় নেবে। ওনার শিঙার মধ্যে মৌমাছির চাকের মতো ততগুলো থাক, যত জীবন, যত রূহ, যত আত্মা, সব ইসরাফিল আলাইহিস সালামের শিঙার মধ্যে আশ্রয় নেবে। এইবারে যখন সব বডি দ্বিতীয়বার তৈরি হয়ে গেল, তারপরে এই যে পৃথিবী 12 হাত পানির তলায় ডুবে গিয়েছিল,
দ্বিতীয়বার বডিগুলো সব তৈরি হয়ে গেল, তো নবী শহীদ বাদে সকলের দেহ তৈরি হয়ে গেল। এইবারে ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার আল্লাহ তৈরি করবেন। কেন? এখন সমস্ত রূহ আত্মা সব ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে, সেই জন্য দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করবেন। জীবিত করবেন, আবার ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দাও। দ্বিতীয়বার যখন ফুঁক দেবেন, সমস্ত আত্মাগুলো, জীবনগুলো, রূহগুলো বায়ুমণ্ডলে উঠতে থাকবে। যেরকম কোটি কোটি পাখি ওড়ে, উঠতে উঠতে নিজের নিজের বাসায় এসে বসে, এইরকম ভাবে সমস্ত আত্মাগুলো, জীবনগুলো, রূহগুলো বায়ুমণ্ডলে উঠবে। উঠতে উঠতে নিজের নিজের বডি, নিজের নিজের দেহ, নিজের নিজের শরীরের মধ্যে এসে ঢুকবে, ঢুকবে আর সব জীবিত হয়ে যাবে। যখন জীবিত হয়ে যাবে, জীবিত হওয়ার পরে প্রত্যেক মানুষের সাথে দুখানা ফেরেশতা, এক ফেরেশতার নাম সায়েক আর এক ফেরেশতার নাম শহীদ। সায়েকদের নিয়ে যাচ্ছে কিয়ামতের ময়দানের দিকে, আর শহীদ ওর কাছে খাতা আছে। এই খাতার মধ্যে যা যে কিছু করেছিল পাপ পুণ্য সব লেখা ছিল, সব এই খাতা নিয়ে চলছে শহীদ। আর আপনার আত্মা এগুলো নিয়ে যাচ্ছে, যেরকম লোক সেইরকম দলে সেটিং করে নিয়ে যাচ্ছে আপনার সায়েক, সায়েকুমা শহীদ। তো শহীদ সায়েক নিয়ে যাচ্ছে দেহগুলোকে, যেরকম লোক সেইরকম দলে ঢুকে দেবে। ওয়াইজান নুফুসু যুওয়াজাত, যখন মানুষকে শ্রেণীভুক্ত করা হবে, যত গাঁজাখোর সব এক ময়দানে, যত মদখোর কোটি কোটি সব এক ময়দানে, যত খুনে সব এক ময়দানে, যত আপনার ভালো লোক সব এক ময়দানে, সব নিয়ে যাচ্ছে শহীদ। আর কিয়ামতের ময়দানে জমা হচ্ছে। ওয়াইজান নুফুসু যুওয়াজাত, যখন মানুষকে শ্রেণীভুক্ত করে দেওয়া হবে, হয়ে গেল। এইবারে বিচার সব জমা হয়ে গেছে, বিচার আরম্ভ হচ্ছে না। মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে, বিচার আরম্ভ হচ্ছে না। পেরেশান সব ছুটছে লোকেরা, বাবা কেউ নবী তোমরা সুপারিশ করো, সব বড় বিচার আর হচ্ছে না। সুপারিশ বলে আমি যেতে পারবো, বাবা আমার এই দোষ ছিল, আমার তো ভয় লাগছে, আমি যাব না। তোমরা সকলে এক কাজ করো, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে যাও, আল্লাহ ওনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে, ওনার কাছে যাও, উনি সুপারিশ করলে করতে আর কেউ পারবে। সকলে ছুটবে আল্লাহর নবীর কাছে। আল্লাহর কাছে ঠিক আছে আমি সুপারিশ করছি। আল্লাহর নবী সুপারিশ করবেন, বিচার আরম্ভ হয়ে যাবে। যখন বিচার আরম্ভ হবে, সারা পৃথিবীর লোক আল্লাহর নবীর তারিফ করবে। মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আতা, আজানের দোয়া যে পড়ছেন, তে মাকামে মাহমুদ এই যে সারা দুনিয়ার লোক আল্লাহর নবীর তারিফ করে। যা কি উপকার না করলো, ওনার কারণে বিচার তো আরম্ভ হয়ে গেল। তো সেই জন্য সব খুব করে আল্লাহর নবীর তারিফ করবে। আল্লাহর নবীর মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আতা। এইবার বিচার আরম্ভ হয়ে গেল। বিচার যখন আরম্ভ হয়ে গেল, পাপীরা কি বলবে? ওয়াল্লাহি রাব্বানা মা কুন্না মুশরিকিন, খোদার কসম আল্লাহ, আমরা শিরকি কুফরি কোন পাপ পৃথিবীতে আমরা করিনি না। এই সায়েক প্রত্যেক মানুষের সঙ্গে দুটো করে ফেরতে গিয়েছিল, সায়েক আর শহীদ। সায়েক চলে গেল, যেরকম লোক সেরকম দলে ঢুকে দাও। আর শহীদ ও কি করছিল? ওর কাছে খাতা, যে যা করেছে সব লেখা আছে। এই শহীদ খোল খাতা, খাতা খোলা হবে। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিন, তখন তুমি পাপীকে দেখতে পাবে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কি ধরনের খাতা? ছোট বড় কোন রকমের পাপকে ছাড়েনি, তন্ন তন্ন করে লেখা আছে। এই কি ধরনের খাতা? দেখছি আমি যদি স্বীকার করলে জাহান্নামে যেতে হয়। সেই ভয়ে বলবে আল্লাহ কেরামন কাতিবিন আমার নামে মিথ্যা করে এই সব কথা লিখেছে। আর কেরামন কাতিব মিথ্যা করে লিখেছে? জি হ্যাঁ। এই জমিন তুই বল, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা,
জমিন তুই বল। জমিন বলে দেবে আল্লাহ আপনার অমুক বান্দা অমুক বান্দি আমার মুখের উপরে এই এই পাপ করেছিল। মাটিও বলে দেবে। যখন মাটি বলে দেবে তখন বান্দা বলবে আল্লাহ ইয়ে মিথ্যাবাদী নম্বর 1, আমার নামে মিথ্যা করে বলছে, আমি এইসব পাপ করিনি। বল করিনি তো না। তখন আল্লাহ তাআলা বল দাঁড়া তোর 12টা বাজাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে মোহর মেরে মুখ বন্ধ, আর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এইবারে হাত বলবে আল্লাহ আমাদের এই পাপ করেছিল, পা বলবে আমাদের এই পাপ করেছিল, সব বলে দেবে। শুধু বলছে তাই নয়, টেলিভিশনের মধ্যে ক্যাসেট করা আছে, কারোর কাছ থেকে আম পেড়ে চুরি করে মেরেছে দৌড়, বহু দূরে গিয়ে বসে বসে খাচ্ছে, আমলে ছুটেছে তাও, বসে বসে খাচ্ছে তাও, পুরো দৃশ্য সহ দেখে দেওয়া হবে। কারোর ফিশারি থেকে বাগদা চিংড়ি চুরি করেছে, করে মেরেছে দৌড়, গিয়ে কোনো জায়গায় বিক্রি করছে, নিয়ে ছুটে যাচ্ছে তাও, বিক্রি করছে তাও, পুরো দৃশ্য সহ দেখে দেওয়া। দেখে দেওয়ার পর ওর মুখ খুলে দেওয়া, বল এবার তুই কি বলছি বল। বলবো আল্লাহ ফাতারাফনা বিযুনুবিনা ফালিলা খুরুজ মিন সাবিল। আর অস্বীকার করার কিছু নেই। কিরামান কাতিবিন ঠিকই লিখেছিল, মাটি ঠিকই বলেছিল, আমি মিথ্যা বলেছিলাম। ফাতারাফনা বিযুনুবিনা, আমি মিথ্যা স্বীকার করছি। তবে আল্লাহ আপনার কাছে একটু অনুরোধ, নারজি'না আমাল সালিহান ইন্না মুকিনুন, আমাকে একটু পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হোক, একটু নেক আমল করি আসি, এই আপনার কাছে অনুরোধ। উত্তর আসবে কি? উত্তর আসবে আপনার নারজি'না আমাল সালিহান ইন্না মুকিনুন। উত্তর কাদ সাবাকা মিন্নি ইন্নাহুম ইলাইহা লা ইয়ারজিউন, আমার বিধান পাশ হয়ে গিয়েছে, 1 সেকেন্ডের জন্য কাউকে আর পৃথিবীতে ঘুরে যেতে দেওয়া হবে না। যে যা করেছো তার ফল ভুগতে হবে। 100 পরিমাণ পাপ করেছো তার সাজা নিতে হবে, 100 বার নেক করেছো তারও বদলা পেয়ে যাবে। এইবারে দেখছে আর তো কোনো উপায় নেই, তখন পাপীরা আরেক প্ল্যান করবে যে আল্লাহ পাপ হয়েছে, পাপ আমরা স্বীকার করছি, তবে দুনিয়ায় একবার ঘুরিয়ে যেতে দেন, আর পাপ করো। কোনো কথা নেই, যে যা করেছো সব সাজা ভোগ করতেই হবে। এইবারে দেখছে আর তো কোনো উপায় নেই, তখন পাপীরা মিলে আল্লাহ পাপ করেছি, অন্যায় হয়েছে, সব স্বীকার করেছি, কিন্তু এই পাপের মূলে ছিল ইবলিস শয়তান। ওই ইবলিস শয়তানের যত দোষ, আমাদের কোনো দোষ নেই। আল্লাহ এই ফেরেশতা ধর ইবলিসকে ধরিয়া, ইবলিসকে ধরিয়ে আনা হবে। যখন ইবলিসকে ধরিয়ে আনা হবে, যত পাপী ইবলিস, আল্লাহ এই শয়তান আমাদের কুফতগামী করেছিল। উত্তরের পাপীরা দেখে দিচ্ছে ইবলিসকে, দক্ষিণের পাপীরা ইবলিসকে দেখাচ্ছে, পূবের পাপী উত্তরের দক্ষিণ সব দেখাচ্ছে, এই শয়তান আমাদের সর্বনাশ করেছিল যত দেশের। ইবলিস বলে এই মুখ সামলে কথা বল, ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান, জোর করে পাপ করার শক্তি আল্লাহ আমাদের এই কোরআনে আজ পড়েছিল কিনা? আল্লাহ আমার জোর করে পাপ করার শক্তি দেয়নি, আর আমি জোর করে তোদেরও পাপ করাইনি। এই উত্তরের পাপী বল, তোদের ঘাড় ধরে পোঁদে লাথি মেরে পাপ করেছিলাম বল? না বাবা করিনি। এই দক্ষিণের বল, না বাবা এরকম করিনি। এই পূবের বল, পশ্চিমের বল, আমি তোদের ঘাড় ধরে পোঁদে লাথি মেরে পাপ করেছিলাম? না বাবা এরকম। তো তবে আমার কি দোষ দিচ্ছিস? হ্যাঁ বলে তুমি করোনি, কিন্তু তুমি কুপথ দেখিয়েছিলে। হ্যাঁ কুপথ আমি দেখিয়েছিলাম, রসুল নায়েবে রসুল তোদের সুপথ দেখিয়েছিল। আল্লাহ তোদের জ্ঞান দিয়েছিল, জ্ঞানের দ্বারা হারাম হালাল বুঝেছিলি, বোঝার পরে ফুর্তি বাড়ার জন্য ইচ্ছা করে তুই পাপ করলি, আজ দোষ আমার। এইবার সব চুপ। আল্লাহ বলবে খবরদার আমার দোষ দিবি না, তুই পাপ করেছিস, তুই ভোগ, আমার দোষ, আমি কারণ জোর করে পাপ করাইনি। এইবারে সব চুপ। এইবার লে যাও ধরিয়ে দে, নিয়ে যাবে সব ধরে জাহান্নামে। জাহান্নামের গেটে গিয়ে বললো, গেট ম্যানকে বললো বাবা একটু আমাদের কান্নার সুযোগ দেওয়া হোক, যদি আল্লাহ রহম করে। তাছাড়া কাঁদো, এত কাঁদবে চোখের অশ্রু শেষ, চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। তো ফেরেশতা বলে বাহ
এই যে কাঁদছো, এর লাখ ভাগের এক ভাগ যদি কাঁদতে তুই আর জাহান্নামে আসতে হতো না, সে সুযোগ তো নষ্ট করে ফেলেছো। এখানে কোনো কারোর রেহাই হবে না, যে যা করেছো তার ফল ভোগ করতেই হবে। এইবারে আপনার এক এক লোহার পিঞ্জরায় 10 জন 12 জন করে ভরে তালা মেরে দেওয়া দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর এত জোরে চিৎকার করে কাঁদবে, কার কান্না কে শোনে বাপ? জাহান্নামের অতল তলে পৌঁছে যাবে। এরা গেল জাহান্নামে। নেক লোক যারা কিয়ামতের ময়দান থেকে ওরা ঝড় গতিতে, বিদ্যুৎ গতিতে, হাঁটা গতিতে, ছোটা গতিতে বেহেশতে ওরা চলে যাবে পুলসিরাত পার হয়ে। তো পার হয়ে জান্নাতে গেল। একজন, একটা হাসির কথা, একজনা ওয়াজ করছে, বাবা পুলসিরাত তলার চেয়ে ধার আর চুলের চেয়ে সরু। তা গ্রামের লোক, সাদা সিধে লোক বলে, বল সাহেব অত পাকামো করে বলছিস কেন? বল সোজা কথা, তার রাস্তা নেই। হ্যাঁ, একটা রাস্তা আছে, চুলের চেয়ে সরু তলার চেয়ে ধার, কোনো রাস্তা হলো? বল তার রাস্তা নেই। একরকম ভুল বলিনি, কথা ঠিক। তো ওই রাস্তাতে পার হবে নয়, এই জান্নাত আর এই আমল বিদ্যুতের মতো, চৌম্বকের মতো কানেকশন করে দেওয়া হবে, টেনে নেবে ওরে জান্নাত, আর খারাপ জাহান্নাম। তো ভালো লোকদের ওই জান্নাতের সাথে আর এর আমল সেই চৌম্বকের মতো কাইফিয়ত হয়ে যাবে, ওরে টেনে নেবে বিদ্যুৎ গতিতে, ঝড় গতিতে, হাঁটা গতিতে, ছোটা গতিতে পার হয়ে চলে গেল। যে জান্নাতে যাওয়ার সে চলে গেল। আচ্ছা, বেহেশতে পুলসিরাত পার হওয়ার পরে ফের এক ময়দান আছে, বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস। সেখানে বন্ধ, এই সব থামো, কেউ বেহেশতে যেতে পারবে না। এই ধরেন এখান থেকে আর মাইলখানি দূর জান্নাত দেখা যাচ্ছে, সব দাঁড়ায় গেল। তুমি এর কাছে টাকা পাও, আদায় করলাম। তুমি এর ঘুষি মেরেছিল, আদায় করলাম। কাউকে যে তোমার আগে বুঝেলাম। তো ওরা দেখছে কিয়ামতের দিন ধোঁয়া ছুটেছে, 50,000 বছর একটা দিন গেছে, আর এই জান্নাত সামনে। তা ওর 100 টাকা পাওয়ার জন্য বাবা ওরা মাফ করে দে, ছেড়ে দাও। হ্যাঁ, ওরও মাফ হয়ে গেল, এও ছাড় পেয়ে গেল। আল্লাহ এখানে বন্ধ করলে কেন? যাতে করে একটু সুবিধা হয়, মাফ করে দেওয়ার সুযোগ হয়। সেই জন্য আমাদের শেখ ফখরুদ্দিন রহমতুল্লাহ বলেছিলেন, এখানে এই জন্য বন্ধ করা হলো, যাতে করে দেখছে কিয়ামতের ময়দানে এই কষ্ট পেয়েছি, জান্নাতের সামনে, আর এর ঘোড়াটি 500,000 টাকার জন্য আমি রয়ে যাও, ওরা মাফ করে যা যা বলে বেরিয়ে পড়বে সব, যাতে করে মাফ সুবিধা হয়ে যায়। এইবারে সব জান্নাতে গেল। জান্নাতে যাওয়ার পরে মুসলিম শরীফের কিতাবুত তাহারাতে একটা হাদিস আছে, তাতে বলা হয়েছে এই যে আপনার বলা হচ্ছে, একজন এসে বলছে, আচ্ছা জান্নাতে গিয়ে সর্বপ্রথম নাস্তা দেবে আল্লাহ কিসের? জান্নাতীদের নাস্তা দেবে, নাস্তা কিসের হবে? আর নম্বর 2, আপনার দুপুরের খানা কি হবে জান্নাতে গিয়ে, আর তরকারি কি হবে, আর ওর পরে কোন খানা বান্দা খাবে? আর বাচ্চা কাচ্চা অনেকে দেখতে মুখটা মার মতো, অনেক বাচ্চা দেখতে মুখটা বাপের মতো, এটা কেন হয়? মুসলিম একজন এসে জিজ্ঞেস করলো, নবী ছাড়া কেউ উত্তর দিতে পারবে না, আপনি যদি নবী হন তো উত্তর দেন আমার প্রশ্ন। আল্লাহর উত্তর দিলে ফায়দা হবে, তুই মুসলমান হবি। তাহলে আগে শুনি, বিবেক বিবেচনা করে দেখবো। তা বলো তোমার প্রশ্ন এই করেছিল, জান্নাতে গিয়ে পয়লা নাস্তা হবে কিসের, দুপুরের খানা হবে কি, আর এই বলে ও প্রশ্ন করেছিল। তা আল্লাহ নবী বলে, জান্নাতে যে সর্বপ্রথম নাস্তা হবে মাছ ভাজা আর মাছের দিল, বেহিসাবি জান্নাতি নবী গস কুতুব ওলিয়া আউলিয়াদের দোয়া হবে। আর আপনার এই মাছের দিল সবচেয়ে সুস্বাদু অংশ, নবী গস কুতুব ওলিয়া আউলিয়া এরা পাবে। আর এর পরে আর রুটি হবে, রুটি আর এই গরুর গোশত, এই হবে দুপুরের খানা। আর নাস্তা হবে মাছ ভাজা, দুপুরের খানা হবে গরুর গোশত আর রুটি। তারপরে পানি পান করবে জান্নাতের সালসাবিল নদীর পানি। মা আয়েশা বলছেন, এই নদীর স্রোত এত খরতর, সেই আওয়াজ যদি অনুধাবন করতে চাও কানে আঙুল দিয়ে বন্ধ করে ধরো, একটা হু হু শব্দ শুনতে পাবে। ওই রকম শব্দে বয়ে চলেছে জান্নাতের সালসাবিল নদীর পানি, ওই পানি পান করবে।
আর বাচ্চা কাচ্চা, কোনো বাচ্চার মুখটা মার মতো, কোনো বাচ্চার মুখ বাপের মতো, এটা কেন হয়? তাহলে বীর্য স্বামীর মধ্যেও আছে, স্ত্রীর মধ্যে আছে। যার বীর্যের মধ্যে শক্তি বেশি হবে বাচ্চা তারই আকৃতি ধারণ করবে। বললে আপনি নবী বারহাক বিলকুল সহি বলেছেন, বলে সে মেনে নিল। এখন একটা কথা, বহুত লম্বা চওড়া কথা, ও তো আমাদের ক্লাস চলে, একদিন দুদিন ধরে চলে, ও বলার তো টাইম নেই, শর্টে বলে দিচ্ছি। ওই যে মাছটা হবে, পানিতে বহু রকমের মাছ আছে, বহু রকমের স্বাদ, বহু রকমের মজা, বহু রকমের টেস্ট আছে। ওই যে মাছ দেওয়া হবে নাস্তায়, ওই নাস্তার মধ্যে পৃথিবীতে যত রকমের মাছ আছে, যত রকমের স্বাদ, যত রকমের মজা, যত রকমের টেস্ট, সব থাকবে এই মাছের মধ্যে। এই মাছ খাইয়ে দেওয়া হলো, তাহলে যত রকমের মাছ, যত রকমের মজা, যত রকমের টেস্ট, যত রকমের স্বাদ, সব পেয়ে গেল এই মাছের মধ্যে। আর আপনার ওই যে গরু, এই দুনিয়ার মধ্যে অনেকে গরুর নীলগায়ের গোশ খায়নি, অনেকে হরিণের গোশ খায়নি, অনেকে অনেক কিছু খায়নি। ওই যে গরুটা হবে, এই গরুর মধ্যে যত রকমের গোশ ছিল, হরিণীর হোক, নীলগায়ের গোশ, যত রকমের গোশ, যত রকমের টেস্ট, যত রকমের মজা, যত রকমের স্বাদ, সব থাকবে এই গরুর গোশের মধ্যে। এই গরুর গোশ খাইয়ে দেওয়া হবে, তা পৃথিবীতে যত রকমের নীলগায় হোক, হরিণ হোক, যত রকমের স্বাদ মজার টেস্ট ছিল, এর মধ্যে বান্দা পেয়ে গেল এই গোশের মধ্যে। আচ্ছা, রুটি কি হবে? তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদাতান নুজুলান লিআহলিল জান্নাহ, পৃথিবী রুটি হয়ে যাবে। এর কি মানে? এরও মানে আছে বাপ। পৃথিবীর মানে আছে কি? এই দুনিয়ায় কত রকমের ফল, কত রকমের ফুল, কত রকমের স্বাদ, কত রকমের সৌরভ, কত রকমের মজা, কত রকমের টেস্ট, সব থাকবে এই রুটির মধ্যে। এই রুটি খাইয়ে দেওয়া হলো, যত রকমের উদ্ভিদ তরুণ থাকা ফল ফুল, সব টেস্ট থাকবে এই রুটির মধ্যে। এই রুটি খাইয়ে দেওয়া হলো, তাহলে দুনিয়ায় যত রকমের ফল, যত রকমের ফুল, যত রকমের স্বাদ, যত রকমের সৌরভ, যত রকমের মজা, যত রকমের টেস্ট পেয়ে গেলেন রুটির মাধ্যমে। আর যত রকমের হরিণ হোক, নীলগায় হোক, যত রকমের গোশ পেয়ে গেলেন এই গরুর মধ্যে। আর বাগদা চিংড়ি হোক, এ মাছ হোক, ও মাছ হোক, সে মাছ হোক, যত রকমের মাছ, যত রকমের টেস্ট, যত রকমের মজা, যত রকমের স্বাদ, যত রকমের সব থাকবে এই মাছের মধ্যে। মাছ খাইয়ে দেওয়া হলো, পানির সামনে আমার পেয়ে গেলেন। গরু গোশ খাইয়ে দেওয়া হলো, ভূভাগের যত হালাল জীবজন্তুর গোশ সব পেয়ে গেলেন। আর আচ্ছা, যত রকমের সব আপনি এতে পেয়ে গেলেন। এইবারে জান্নাতের খোরাক আরম্ভ। আরে সুবহানাল্লাহ, লা আইনুন রাত ওয়ালা উযুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন এমন নিয়ামত জান্নাতে, তো জান্নাতের সব শেষ হয়ে গেল, এবার জান্নাতের আরম্ভ হয়ে গেল। ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অসংখ্য ফল রাশি। কটা খাবেন আর কি খাবেন? দুনিয়া তো খাবো খাবো করে মরে গেলেন, কি পেলেন বাবার, কি খেলেন? ভালো করে নামাজ রোজা করেন, এই মসজিদ মাদ্রাসায় জুড়ে থাকেন, কটা খাবেন আর কি খাবেন? খেয়ে কুল কেনারা করতে পারবেন না, খাওয়া দূরের কথা চিনে উঠতে পারবেন না। উতু বিহি মুতাশাবিহা। আর পাখি ঝাঁক উড়ে যাচ্ছে, অপূর্ব ধরনের পাখি। মনের বাসনা হলে এর গোশ হলে কি ভালো না হতো। সঙ্গে সঙ্গে লাহমে তাইরিন মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনা গোশ, কোরমা কোফতা আপনার সম্মুখে এসে হাজির হয়ে যাবে। আর জান্নাতে যাওয়ার সাথে সাথে সকলের বয়স হবে 30 বছর, বেটা ছেলের বয়স হবে, আর মেয়েদের বয়স হবে আপনার 16-18 বছর, 16 বা 18 এরকম মেয়েদের বয়স হবে ওই। আর বেটা ছেলের বয়স হবে 30 বছর। আর সবে গোঁফ দাড়ি উঠছে। বেহেশতে যারা গেছে কারোর গোঁফ দাড়ি নেই, সবে গোঁফ দাড়ি রেখ দিয়েছে। উঁচুতে 60 হাত, চওড়ায় হবে 7 হাত, আর উঁচুতে হবে 60 হাত, বয়স হবে 33। আর সবে গোঁফ দাড়ি রেখ দিয়েছে, কারোর গোঁফ দাড়ি নেই। জুরদুন মুরদুন কাহলা, মিশকাতের একটা হাদিস আছে। জুরদুন মুরদুন মানে সবে গোঁফ দাড়ি রেখ দিয়েছে, কারোর গোঁফ দাড়ি নেই।
শুধু একটা লোকের দাড়ি আছে সম্মান হিসেবে, আমাদের বাপ আদম আলাইহিস সালামের দাড়ি আছে সম্মান, আর কারোর দাড়ি নেই, সবে গোঁফ দাড়ি উঠছে। আর মেয়ে ওদের বয়স সবে 15-16 বছর। একটা মেয়ে ছেলে বলেছে, হুজুর একটু দোয়া করেন যেন এই আমি জান্নাতে যেতে পারি, এই বুড়ি আল্লাহ বুড়ি জান্নাতে যাবে না। আর কান্না আরম্ভ করলে, বলে এর মাকে বুঝিয়ে দাও, ও কাঁদছে কেন? জান্নাতে বুড়ি যাবে না, তুমি যাবে এ নয়, বুড়ি গিয়ে জান্নাত সব ছুরি হয়ে যাবে, সব 15-16 বছর বয়স যুবতী হয়ে যাবে। আর বেটা ছেলের 30 বছর বয়স, উঁচুতে 60 হাত, চওড়ায় 7 হাত, চওড়ায় 7 হাত চওড়া, উঁচুতে 60 হাত, আর সবে গোঁফদাড়ি উঠছে, আর 30 বছর বয়স। এই অবস্থায় চিরকাল থাকবে। একজন এলানকারী এলান করবে, ও জান্নাতবাসী চিরকাল সুস্থতার মধ্যে থাকো, ব্যাধি কোনোদিন আক্রমণ করবে না, চিরকাল জান্নাতের নিয়ামত উপভোগ করতে থাকো, অভাব কোনোদিন আসবে না। মহাসুখে জান্নাতীরা জান্নাতের মধ্যে কত ঘর পাবে তার ঠিক নেই, এক একটা ঘর 62 মাইল করে লম্বা মতির ঘর। আর যারা বিজ্ঞবাম সুসা হাজার হাজার আপনার গাঁও তাকিয়া, আর কোন দিকে দুধের নদী বয়ে চলেছে, কোন দিকে মধুর নদী বয়ে চলেছে, আর কোন দিকে আপনার দুধের নদী, মধুর নদী, পানির নদী বয়ে চলেছে। পানির নদীতে এক এক পাখি ভাসছে, উটের চেয়ে লম্বা লম্বা তার ঘাড়। আর তোমার বললো, হুজুর বড় সুখের পাখি জান্নাতের নদী। বলো, ও চেয়ে সুখী যে ওই পাখিকে খাবে, অর্থাৎ জান্নাতীরা মহা সুখে। জান্নাতীরা জান্নাতে লাইনুন রাত, কোনো চোখ আগুন দেখিনি, কোনো কান ওইসব কথা শুনিনি, কোনো হৃদয় অনুভব করতে পারে না, এমন সুখের জিনিস। আপনার এই তো শুনছি, আরে এ শোনা না শোনা, সেই সুখের মোকাবেলায় মহা সুখে জান্নাতীরা জান্নাতের মধ্যে। এইবার আল্লাহ বলবেন, জান্নাতি তোমাদের সাথে একটা ওয়াদা ছিল, একটা নিয়ামত দেওয়ার, এটা পুরো করতে চাই। বলে, আল্লাহ আমাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করেছেন, যা চাই পেয়ে যায়, যা মুখে বলি মনে পেয়ে যায়, এর উপরে কি আবার সুখের জিনিস? বলে, একটা ওয়াদা ছিল, as-sawmuli wa ana ujza bihi, রোজা রেখে বান্দা আমার জন্যে, ওর বদলা স্বয়ং আমি, আমার দর্শন হলো এর বদলা। বলে আলোয় আলোকিত হয়ে গেল জান্নাত। বাবা, এ কোথাকার আলো? জান্নাত তো ঝলময় আলো, আলোকিত, সে আলো মেলান হয়ে গেল। কোন আলো? ওর দিকে তাকাবে, আল্লাহকে দেখতে পাবে, আল্লাহ রূপের আলোয় আলোকিত হয়ে গেছে জান্নাত। আল্লাহর এই অপূর্ব রূপ দেখে জান্নাত আর জান্নাতে যা কিছু আছে সব ভুলে যাবে, আর বুঝবে এত বড় নিয়ামত আজ পর্যন্ত পাইনি, এই আল্লাহর অপূর্ব রূপের দর্শন। একজন বলে, হুজুর এই যে জান্নাতে আমরা দেখবো কোটি কোটি লোক, সামনের লোক বাধা হয়ে গেল, পিছনের লোক দেখতে পেল না, এর সর্বনাশ তো হবে না? তাহলে না, সকলে দেখবো? হ্যাঁ দেখবো। তা বলছে, দেখো পূর্ণিমার চাঁদ উঠেছে, সূর্য মাথার উপরে, এখন যদি কোটি কোটি লোক সূর্য চাঁদ দেখো, বাধা হয় কারোর? না। তো এরকম কোটি কোটি লোক আল্লাহকে দেখবে, কেউ কারোর বিগ্রহ পুরোপুরি আল্লাহকে দেখবে। আল্লাহর অপূর্ব রূপ দেখে সব জান্নাতে সব ভুলে যাবে। তারপরে আল্লাহ গায়েব হয়ে যাবে। উত্তর থেকে এক মেঘ উঠে বলে, আল্লাহ দেখা দিয়ে গায়েব হয়ে গেলেন। আল্লাহ বলে, বান্দা তোমাদের কয়েক শত বছর কথাবার্তা হয়েছে, কিন্তু সুখের দিন কিভাবে পারে? আবার দেখা হবে, আমল অনুপাতে আবার আল্লাহ সুখে দেখা হবে। মহা সুখে জান্নাতীরা জান্নাতে। এইবারে আল্লাহর হুকুম হবে, দেখো ফেরেশতা, জাহান্নামের মধ্যে যারা গেছে, কার অন্তরে 1 টাকা পরিমাণ ঈমান আছে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ে বের করলো জাহান্নাম থেকে, বের করলো। ফের আল্লাহর হুকুম হবে, দেখো জাহান্নামে কার অন্তরে 8 আনা পরিমাণ ঈমান আছে, বার করলো জাহান্নাম থেকে। ফেরেশতারা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, 8 আনা পরে বের করলো জাহান্নাম থেকে। দেখো কার অন্তরে 4 আনা পরিমাণ ঈমান আছে, বার করলো জাহান্নাম থেকে, তাদেরও বার করলো। ফের আল্লাহর হুকুম হবে, দেখো 1 গম পরিমাণ ঈমান আছে কার অন্তরে, বের করলো জাহান্নাম থেকে, তাদেরও বার করলো। ফের হুকুম হবে, 1 সরষে পরিমাণ ঈমান আছে কার অন্তরে, বের করলো জাহান্নাম থেকে। ফেরেশতারা গিয়ে তাদেরও জাহান্নাম থেকে বের করলো। লোয়ার পরে এইবারে আল্লাহর হুকুম হবে, যার 100 বার আল্লাহ, তাদেরও বার করলিছি। যাদের 1 সরষে পরিমাণ ঈমান ছিল, তাদেরও বার করলিছি। লোয়ার পরে বার তো করে লেছে, দেহ পুড়িয়ে কয়লা। আল্লাহ বলবেন, ঠিক আছে, এদের
আবে হায়াতের এক নদী আছে বেহেশতের সামনে, দাওতে ফেলে। জান্নাতের আবে হায়াতের নদীতে ফেলে পূর্ণিমার চাঁদের মতো চেহারা হয়ে যাবে। ওই যত পাপী জাহান্নামে গেছে চেহারা পূর্ণ, যাও যাও জান্নাতে। এরা সব জান্নাতে চলে গেল। যে লা ইলাহা বাবা, লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান যার মধ্যে আছে, সে আমেরিকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের চেয়ে ভালো। ওরা তো চিরকাল পড়বে। বেঈমান আর ঈমানদার জান্নাতে যাবেই যাবে। আরে দুদিন আগে গেল, দুদিন পরে গেল, যাবে। সমস্ত ঈমানদার জান্নাতে চলে যাবে। এইবারে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের গেট খুলে দেওয়া হবে, জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। মৌতকে জান্নাত জাহান্নামের সামনে আনা হবে। মৌতের আকৃতি ভেড়ার মতো হবে। ইয়াহিয়া পয়গম্বরকে দাও, ইয়া মৌতকে জবাই করে দাও। উনি মৌতকে জবাই করে দেবেন। জবাই করে দেওয়ার পরে এলান হবে, দেখো জান্নাতি, তোমাদের মরণের মৌত হয়ে গেল, আর তোমাদের মৌত নেই। অনন্ত অসীম কাল জান্নাতের সুখ উপভোগ করতে থাকো। খুশিতে হার্ট ফেল করে মরে যেত যদি মরণ মৃত্যু না হতো। আর জাহান্নামীদের বলা হবে, দেখো বেঈমান নাস্তিক, 1,24,000 পয়গম্বর পাঠিয়েছিলাম, তাদের কোথায় কর্ণপাত করিনি, আমিও তোমাদের ভুলে গেলাম। চিরকাল তোমরা কোটি কোটি খরবু বছর এই জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। দুঃখে হার্ট ফেল করে মরে যেত যদি মৌতের মৃত্যু না হতো। ওরা চিরকাল আযাব ভোগ করবে, আর জান্নাতীরা চিরকাল সুখ ভোগ করবে। এইবারে হ্যাঁ, শেষ কথাও শেষ আর এও শেষ। তো বাপ সব ঈমানদার জান্নাতে যাবেই যাবে, দুদিন আগে যাক আর পরে যাক। তো আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দেখ। তা জান্নাত জাহান্নামের ঈমান পাবেন কোথায়? এই আপনার এই সব মাদ্রাসা, এই জলসা, এখানে শুনুন। তো বাপ এই বহুত বড় জিনিস, এর উপরে আপনারা এ করেন, তা আল্লাহ দিলে সব মুসলমান যাবে জান্নাতে। আমার কথা বলছি না, কোরআনের পর সবচেয়ে বড় হাদিস কোনটা? বুখারী শরীফ, ওর মধ্যে লেখা আছে 100 পরিমাণ ঈমান আছে, সেও যাবে একদিন জান্নাতে, আর চিরকাল থাকবে জান্নাতে। তো বাপ এই পদ্ধতি করছি। তো আসার তো আমার শক্তি ছিল না, ভাই গিয়েছিলেন, বলেন না আপনার যেতেই হবে। তা বলে ভাই আমি তো কোনো বাস রেলে যেতে পারবো না, বলে আমি ট্যাক্সির ব্যবস্থা করবো। ট্যাক্সির ব্যবস্থা করলো, এলাম। তো ভাই শোনেন, অনেক তো আজ শোনেন, ঠিক আছে, সেও শোনেন, দরকার আছে, কিন্তু এই যে কথাটা একদম সলিড বুখারী আর এর থেকে বলা হয়েছে, তো এটা খেয়াল রাখবেন। আর লোককে বাশির ওয়ালা তুনাফিরু, আল্লাহ নবী বলছে তোমরা লোককে শুভ সংবাদ দিও, শুধু না আপনারা জাহান্নামে গেল, ও জাহান্নামে গেল, চিরতা ও শুধু ওই বলো না, শুভ সংবাদ দিও যে এইরকম জান্নাতে যাবে, সব মুসলমান যাবে, একদিন না একদিন যাবেই যাবে, দুদিন আগে হোক আর পরে হোক। এটাও বলার দরকার ছিল। শুভ সংবাদ আপনাদের জানিয়ে দিলাম। ওমা আলাইহিল বালাগ। এই কোচিরা হুজুরের ধর ভালো ভালো ও নাই আমার খাদেম আছে, কই কই এই না দাঁড়া বাবু।